ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বাকি বিল্লাহ। তার অভিযোগ, ভোটের মাঠে প্রভাব খাটাচ্ছেন এমপি পুত্র গোলাম হাসনাইন। একই অভিযোগ রয়েছে মাঠে থাকা অন্য প্রতিদ্বন্দ্বীরও। তবে এমপি পুত্র বলছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে। মুস্তাফিজুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। সকাল বিকাল চলে গণসংযোগ, দুপুরের পর থেকে চলে মাইকার মিছিলে প্রচার। এখানে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন রাসেল। এছাড়া ৩ প্রার্থীর মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান চেয়ারম্যান বাকি বিল্লাহ। তার অভিযোগ, নির্বাচনে প্রভাব খাটাচ্ছেন এমপি পুত্র। একই অভিযোগ রয়েছে আরেক প্রার্থীরও। এমপির ছেলে প্রার্থী আছে সেটাও বড় কথা নয়, যদি হুমকি দামকি ভয় ভীতি এগুলো যদি না করত তাহলে আমার নির্বাচনে সমস্যা হতো না। এই এলাকার ভেতরে যে রাজনৈতিক যে সহিংসতা, নিজেদের ভিতরে আত্মকন্দল, দলীয় কন্দল, এই জিনিসটা এমন চরমে পৌঁছে যাচ্ছে যে মানুষ তার নিজস্ব ব্যক্তিত্বটা পর্যন্ত হারায় ফেলতেছে। অবশ্য প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ অস্বীকার করেছেন রাসেল। তার দাবি, 2 বার পৌর মেয়র থাকার সময় এলাকার উন্নয়ন করেছেন, তাই তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে চাইছে এলাকাবাসী। এখানে কোনো নির্বাচনে প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নাই। আপনারা যার যার জনগণের, আমি জনগণের পাশে গিয়েছি, আমি নির্বাচন করে পৌরসভার কাজ করেছি, আমি পৌরসভার উন্নয়ন দেখিয়েছি। আমার কথা হলো যে জনগণ আমাকে 2 বছর থাকতেই জনগণ আমাকে কিন্তু আজকে উপজেলা নির্বাচনে নিয়ে এসেছে। আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদেরও এক পক্ষের অভিযোগ, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করেছেন এমপি পুত্র। আরেক পক্ষের দাবি, পৌরসভায় সফলতার কারণেই রাসেলকে চান তারা। এখানে সে কোনো পরিবেশ নেই, কারণ আমাদের বর্তমানে এমপি সাহেব, তার ছেলে যিনি আগে মেয়র ছিলেন, বর্তমানে আবার তিনি উপজেলা নির্বাচন করছেন। তার প্রভাব প্রতিপত্তি এবং বিভিন্ন রকমের হুমকি ধামকি দিয়ে সেই নির্বাচনকে প্রভাবিত করছেন। যে এর আগেও তো মেয়র ছিল, এরকম কাজ কেউ করতে পারে নাই। মানে পৌরসভার এত কাজ করেছে যে সে বলিয়া ফুরানোর জন্য। উপজেলা নির্বাচনে সংসদ সদস্যের সন্তানদের প্রার্থী না হতে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। পাবনায় এই নির্দেশনার কোনো চিঠি না পাওয়ার কথা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি। এই প্রার্থীরা এখনো উইথড্রল হওয়ার সময় এখনো আছে। আমাদেরকেও বলে দেয় নাই যে তোমরা চিঠি দিয়ে সেই সব জায়গায় বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করো। 1,03,191 জন ভোটারের ভাঙ্গুড়া উপজেলা পরিষদের নির্বাচন 21 মে। 3 চেয়ারম্যান প্রার্থী ছাড়াও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 2 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন। আব্দুল্লাহ মামুন, 71। এবার দ্বিতীয় ধাপে 161টিতে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। আমরা এ বিষয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক, রূপগঞ্জ থেকে রিয়াজ হোসেন। শুরুতে কুমিল্লার খবর জেনে নিচ্ছি। এনামুল, কুমিল্লায় কতটি উপজেলায় এবার এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর সেখানে নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলছেন ভোটাররা? কুমিল্লায় দ্বিতীয় ধাপে 3টে উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে, তবে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন প্রার্থীরা। আমি যে উপজেলা আছি, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, ইতিমধ্যে 4 জন প্রার্থী প্রচার কাজ করছেন। তবে প্রার্থীদের নির্বাচন নিয়ে বহিরাগতদের প্রবেশ, বহিরাগতদের অনুপ্রবেশ, কেন্দ্র দখল, সেই বিষয় নিয়ে সংশয় প্রকাশ করছেন প্রার্থীরা। আমরা যদি এখন যে প্রচার চালাচ্ছেন গোলাম সারোয়ার, যিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি, এই যে নির্বাচন নিয়ে অনেক প্রার্থী সংশয় প্রকাশ করছেন, নির্বাচন নিয়ে ভোট কেন্দ্র দখল এবং সেই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ। 71 টিভির অবনতি দর্শক শ্রোতাদের, আসলে আপনারা যদি দেখতে পান এবং এই এলাকা যদি সরজমিনে পরিদর্শন করেন, দেখতে পান যে এলাকার মানুষের মনে যে একটা চাপা ক্ষোভ এবং ভয় ভীতি কাজ করছে। এখানে কেউ কোনো সঠিকভাবে কোনো নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করতে পারছে না, এবং যে প্রচারণা অংশগ্রহণ করে, বিশেষ করে আমার পক্ষে, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং তাদের ছেলে মেয়েদের, তাদের ওয়াইফদের জীবনাশে হুমকি দেওয়া হচ্ছে। সেই জন্যই অনেক আমার সমর্থক
যারা নেতাকর্মী আমার সাথে কাজ করার কথা তারা কেউ এখন কাজ করছে না এবং এটা ভয়ঙ্কর ভীতিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। তাদেরকে যেভাবে ভয়ভীতি দেওয়া হচ্ছে এবং আমাদের মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক এবং আমাদের প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদের জিএস শহীদ ভাইউদ্দিন নিজে উনি এবং ওনার সাথে ওনার বিভিন্ন কাউন্সিলরদেরকে দিয়ে বিভিন্ন নেতৃবৃন্দকে দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হতো এবং গত 2-3 দিন যাবত আমরা দেখতে পাচ্ছি মহানগরের কুমিল্লা সংসদীয় আসনের এমপি জনাব বাহাউদ্দিন বাহার ভাই নিজে টেলিফোন করে সবাইকে ওনার সাথে দেখা করার জন্য বলছেন। এতে আর সবাই আরো বেশি ভয় পেয়ে যাচ্ছেন এবং নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড এটা এখানে এলাকায় নাই। এখানে আমার পক্ষে আপনারা যাই দেখেন পুরো এলাকায় কোনো পোস্টার ব্যানার কিছুই নাই। আমি 1 লক্ষ উপরে পোস্টার লাগিয়েছি কিন্তু কোথাও আমার কোনো পোস্টার দেখতে পাবেন না, ব্যানার দেখতে পাবেন না। রাতের অন্ধকারে সবগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এটা কিসের আলামত আপনারা নিজেরা বুঝতে পারছেন। তো আমি কি নির্বাচনে অংশগ্রহণ করতেছি তাও জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছে যেখানে একটা সুন্দর পরিবেশ, সুষ্ঠু নির্বাচন হবে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেই ক্ষেত্রে জনগণকে এই নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার পায়তারা চলছে এবং বিশেষ করে শুধু বহিরাগত সবার মনে একটা ভয়, বহিরাগত বহিরাগত বহিরাগত। এই বহিরাগতদের যেন নির্বাচনে যারা এলাকায় আসতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি বারবার সবাইকে অনুরোধ করতেছি, কিন্তু কেউই মানে এই ব্যাপারে কোনো এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে আমি দেখি না। এর মধ্যে আমার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তাকে তার বাড়ির থেকে নিয়ে গিয়ে তাকে মারা হয়েছে এবং আমার এক সর্দার যে আমাদের বাঙ্গামুড়ার এলাকার সর্দার উনি আমার পক্ষে প্রচারণা করতেন, ওনাকেও নিয়ে গিয়ে এক জঙ্গলের মধ্যে ওনাকে মেরে ফেলে এরপর মারধর করে ফেলে রাখা হয়েছে। তার কাছ থেকে আমারও মারছে ইয়ার পিচ্ছি কামাল পিচ্ছি মাসুম আমার পাহাড় ডাক দিয়ে নিচে নিয়ে কইছে যে তুমি সরাস সাবের ইলেকশন কেন করো, এই বিধানে তোমার আমার মাইরালানা করতে হয়েছে। ওগুলো আমার অন্যায় কিতা, ইলেকশন তো সবাই করবো কোনা তুমি হাওড়ার ইলেকশন করতে। দর্শক, আমরা একজন প্রার্থী ও একজন ভোটারের বক্তব্য শুনছিলাম। তারা যে ভয়ভীতির পরিবেশের কথা জানাচ্ছিলেন এবং লেভেল প্লেইং ফিল্ডের কথাও বলছিলেন, সেটি নিশ্চয়ই প্রশাসনের নজরে আসবে। আমরা এবার যুক্ত হতে চাই সহকর্মী রিয়াজ হোসেনের সঙ্গে। তিনি রূপগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। রিয়াজ, রূপগঞ্জ উপজেলা পরিষদ নিয়ে সেখানে প্রার্থীরা কতটা সোচ্চার রয়েছেন, আচরণবিধি কতটা মানা হচ্ছে, আর কারো কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। মাহাদি, যেমনটা আপনি জানতে চেয়েছেন সেটা হলো আমি আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে রাজধানীর পূর্ববেশা নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। বিশেষ করে এখানে 200-র অধিক ছোট বড় শিল্প কারখানা রয়েছে। আর এই উপজেলার মাঝ দিয়ে চলে গেছে সবচেয়ে ব্যস্ততম মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক। আর এখানে আপনি আগামী 21শে মে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আরেকটা বিষয় আপনাকে জানাই যে রূপগঞ্জ উপজেলা 7টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে ভোটার সংখ্যা 3,90,760 এবং এখানে মোট কেন্দ্র হলো 142টি কেন্দ্র রয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে আমি প্রশাসনের সাথে কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেজন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আপনি যেটা জানতে চাইছেন যে প্রার্থীদের বিষয়টা, প্রার্থী এবার নির্বাচন করতে আমাদের এই উপজেলায় 22 চেয়ারম্যান যে পুরুষ এবং নারী তারা থাকছে না, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আরেকটা বিষয়, উপজেলায় শুধু 2 জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রচার চালিয়েছেন। তাদের মধ্যে হলো দোয়াত কলমে প্রার্থী হলো উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব এবং এমবিপিসি এর পরিচালক আবুসন ভূঁইয়া রানু। নির্বাচনের শুরু থেকে মার্কা পাওয়ার পর থেকে আমরা কিন্তু প্রথমে বুঝতে দেখতে পেয়েছি যে নিরুত্তম নির্বাচন, কিন্তু সময় যতই এগিয়ে যাচ্ছে তত নির্বাচনের প্রচার প্রচারণা তেমনই ব্যাপক আকারে দাঁড় করে সকাল থেকে রাত্র অবধি চায়ের দোকান থেকে শুরু করে সর্ব জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে প্রত্যেকটা প্রার্থী তাদের নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছে। সবাই আশাবাদী যে নির্বাচন সুন্দরভাবে হবে। আর সকাল থেকে আমি আজকে যেখানে আসে রূপগঞ্জের সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকা, সেখানে আমি সকাল থেকে দেখি তারা দোয়াত কলমে যে হাবিবুর রহমানের সমর্থক নেতা কর্মীরা কিন্তু নির্বাচনের প্রচারণা নামিয়েছে। আমি এখন কথা বলবো উপজেলা আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ খান জয়ের সাথে। নির্বাচনে আপনারা কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী, কারণ আমাদের প্রার্থী যিনি আলহাজ হাবিবুর রহমান হাবিব ভাই, উনি একজন শিক্ষিত মানুষ, উনি একজন পরোপকারী। উনি বিগত দিনে করোনার সময় এখন পর্যন্ত উনি সাধারণ মানুষের সবসময় দুঃখে সুখে পাশে থাকেন। ইনশাল্লাহ আমরা এতটুকু আশাবাদী, উনি শতভাগ আমরা আশাবাদী উনি পাশ করবেন। জি রিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমরা দর্শক দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের খবর জেনে নিয়েছিলাম কুমিল্লা ও
রূপগঞ্জ থেকে।